गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू अ न्यू व्लॉग। तो आज के सातकोशिया के टाटा करे हिलভিউ रिसर्ट के टाटा करे আমরা বেরিয়ে যাব। এখান থেকে চলে যাব ভুবনেশ্বর। তো কিন্তু যাওয়ার আগে দুটো প্রোগ্রাম আছে। একটা হচ্ছে যে আমরা ডিপ ওয়াটার বোটিংয়ে যাব, মহানদীর গভীরে যাব। সেখানে কুমির দেখার একটা সম্ভাবনা রয়েছে এবং যদি কপাল সাথ দেয় তাহলে কুমির দেখতেও পাবো, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো। তারপর ভুবনেশ্বর যাওয়ার পথে নীলমাধবের মন্দির দেখব, যেখানে নাকি প্রভু জগন্নাথ দেবের জন্ম হয়েছিল। সো আজকের এই ট্রিপটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো গাড়ি থেকে নেমে এইবার আমরা এই যে বোটিং পয়েন্ট পারিয়ানি বালিপুট সেই দিকে রওনা দিয়েছি। এখান থেকে 50 মিটার যেতে হবে, 50 মিটার ওই জেটিটা। সবাই খুব এক্সাইটেড। এই যাওয়ার পথে এইখানে টাইগার রিজার্ভ, সাতকোশিয়া টাইগার রিজার্ভ, আর এই সাতকোশিয়া টাইগার রিজার্ভের ওয়াচ টাওয়ার এটা। আমরা এইটা দিয়ে ঢুকে এগিয়ে যাব সামনে। আমরা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু যে স্পিড বোটে করে আমরা ডিপ ওয়াটার বোটিংয়ে যাব তার যে ড্রাইভার তিনি এখনও আসেননি। তো সেই ফাঁকে একবার এই যে ওয়াচ টাওয়ারটা আছে, এই ওয়াচ টাওয়ারের ওপরে একবার উঠে ভিউটা দেখে নিই। আমার সামনে সাতকোশিয়া টাইগার রিজার্ভ। কালকে অবশ্য সাইট সিইংয়ের সময় তার ভেতর দিয়ে গাড়িতে গেছিলাম। এখন ওয়াচ টাওয়ারের ওপর থেকে কেমন লাগে সেইটা দেখি। ওই যে ওখানে এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের পাশ থেকে ওই যে সবাই দাঁড়িয়ে আছে, ওই ঘাট থেকেই স্পিড বোট ছাড়ার কথা। আরে বাহ, অসাম ভিউ, অসাম ভিউ। এখানে এরকম কাঠের পাটাতন দিয়ে সিঁড়ি করা আছে, আর সেই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে এই মহানদীর পাড়ে। ওইখানে ওই স্পিড বোট দাঁড়িয়ে আছে, সেখানেই আমরা যাব। এই ছোট্ট জেটি, আর এই হচ্ছে স্পিড বোট, যেটাতে চড়ে আমরা কুমির দেখতে যাব। মোটামুটি সবাই ঢুকে গেছে, মানে বসে গেছে স্পিড বোটে। এই লাইফ জ্যাকেট, এটা বাধ্যতামূলকভাবে প্রত্যেককে পরতে হবে ফর সেফটি পারপাস। সবাই রেডি, মোটামুটি লাইফ জ্যাকেট পরে ফর স্পিড বোটিং। সো জার্নি স্টার্টেড। এই হচ্ছে মহানদী। এই মহানদীর উপর দিয়ে আমরা স্পিড বোটে এই ডিপ ওয়াটার বোটিংয়ে রওনা দিয়েছি। আসার সময় ছোটবাবু বললো ওগুলো সব আমি দেখে এসেছি। আচ্ছা, এই নদীতে প্রচুর ছোট ছোট মাছ এদিক ওদিক লাফাচ্ছে, কিন্তু যাকে দেখতে এসছি বা যাদের দেখতে এসছি মানে ক্রোকোডাইলস, তাদের দেখা এখনো পাইনি। এই দেখা পেয়েছি, তার ওই যে ওই তো মুখটা তুলে আছে, এই যে নামছে। কি গো, ওই দেখো মোবাইলে তোলো, মানে এতে তোলো। ওরে বাবা রে, হ্যাঁ নেমে গেল। এখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে যে মহানদী এই যে দুপাশে পাড়ে পূর্বঘাট পর্বতমালার মাঝখান দিয়ে যে গর্জটা তৈরি করেছে, এই গর্জ যেটার লেন্থ 7 ক্রোশ বা 21 কিলোমিটার মোস্ট প্রবাবলি, এই 7 ক্রোশ লম্বা যে গর্জ, তার থেকেই সাতকোশিয়া নাম এই জায়গার। সেই বিষয়টা এখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে। যদি কুয়াশাটা না থাকতো তাহলে আরও ক্লিয়ার হতো।
আমরা পার পরিবর্তন করেছি, ওপারে ছিলাম, ওপার থেকে নদীটা ক্রস করে এপারে এসেছি। এপারে যদি কাউকে পাওয়া যায়, ওপারে একজনকে পেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এই যে বডিটা দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, অর্ধেক জলে অর্ধেক ডাঙায়। ওই যে নড়ছে, ওই দেখো নড়ছে, ওই উপরে উঠবে। হ্যাঁ, প্রচুর পানকু। হ্যাঁ, ওই একটা কচ্ছপ বসে আছে, ওই যে গলা উঁচু করে বসে আছে। ওই দেখো পানকড়ির পাশে বসে আছে। আমরা আবার কুমির দেখে ফিরে এসেছি, যেখান থেকে শুরু করেছিলাম আমাদের জার্নি। দারুণ এক্সাইটমেন্ট, দারুণ একটা থ্রিলিং একটা জার্নি হলো এই ডিপ ওয়াটার বোটিং। দুটো কুমির আমরা দেখতে পেয়েছি, এছাড়াও কচ্ছপ দেখেছি, আরও দুটো হর্নবিল দেখতে পেয়েছি। তো এনিওয়ে, এইবারে আমরা চলে যাব আমাদের আজকে মানে ভুবনেশ্বরে ব্যাক করার পথে নেক্সট ডেস্টিনেশন নীলমাধব মন্দির। পৌঁছে গেছি নীলমাধব মন্দির। এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছে। এখানে বেশ কয়েকটা সিঁড়ি আছে, পাথরের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে হচ্ছে মূল মন্দির। বহু প্রাচীন মন্দির, দেখেই বোঝা যাচ্ছে। এই হলো মন্দির, প্রচুর ভিড়, বহু দর্শনার্থী লাইন দিয়ে দর্শন করতে ঢুকছেন নীলমাধবের মন্দিরে। মন্দিরের ভেতরেও আরও অনেক ছোট ছোট মন্দির আছে, আর এইটা হচ্ছে মূল মন্দির। এখানে অনেক ভক্ত ভগবানের ভোগ গ্রহণ করছেন। আচ্ছা, আজকে জগন্নাথ মন্দিরে সোনার বেশ নিয়েছেন নীলমাধব, যে নীলমাধবের কাছে যে 500 দেবতা, নীলমাধব কাছে যে 500 দেবতা আছে, জগন্নাথ মহাপ্রভু ওনারা আজকে সোনার বেশ হয়েছে, মানে গোল্ডেন সিঙ্গার। আচ্ছা, গোল্ডেন সিঙ্গারে একটু সবাই দর্শন করেন, কোটি জন্মের পুণ্য লাভ করেন। আসুন দাদা, যাও চরণে মাথা দিয়ে আসো, ভগবানের চরণে। একটু গোল্ডেন সিঙ্গারটা দেখিয়ে দাও। অসাধারণ সুন্দর প্রভু জগন্নাথের এই স্বর্ণনিবাস, স্বর্ণবেশ। জয় জগন্নাথ। এখানে ঠাকুরের ভোগ বিতরণ করা হচ্ছে, অন্নভোগ। নীলমাধবের মন্দির দর্শন এবং প্রভু জগন্নাথ দেবের স্বর্ণবেশ দর্শন করে এবার আমরা ফিরে যাচ্ছি। এবার আমাদের গন্তব্য ভুবনেশ্বর। মাঝখানে আর কোনো ব্রেক নেই, এখনও আমাদের মোটামুটি 85 কিলোমিটার যেতে হবে গাড়িতে। তো ভুবনেশ্বরেও আমাদের কিছু ঘোরাঘুরি আছে, সেটা অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ওই ডিপ ওয়াটার বোটিং, ক্রোকোডাইল এবং এই নীলমাধব মন্দির, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ট্রিপ অ্যান্ড টাংকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।